বুধবার ছিল স্নানযাত্রা বা স্নান পূর্ণিমা, যা পুরীতে স্নান উৎসব নামেও পরিচিত। আবার অনেকে বলেন দেবস্নান পূর্ণিমা। যে নামই হোক, জগন্নাথ ভক্তদের কাছে এই দিনটি শুভ এবং পবিত্র। ইংরেজি ক্যালেন্ডারে মে, জুন আর বাংলা দিনপঞ্জিতে জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠে পূর্ণিমা তিথির এই স্নানযাত্রা থেকেই শুরু হয় রথ উৎসব। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন বছরের এই দিনেই ভক্তদের দর্শন দেন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা। जय जगन्नाथ। आज पवित्र ज्येष्ठ मास पूर्णिमा तिथि, आज भगवान जगन्नाथ जी का जन्मदिन है। भगवान आज ही अश्वमेध यज्ञ से महाप्रभु प्रकट हुए थे और महाप्रभु का जो दिव्य दारू आज ही समुद्र में भासमान हुआ था। इसीलिए आज महाप्रभु का जन्मदिन मनाया जाता है। इसलिए महाप्रभु को 108 गरा पानी में महाप्रभु को स्नान होता है और ये जो स्नान, अपूर्व दिव्य स्नान, महाप्रभु साक्षात स्नान करते हैं। साल में एक ही बार महाप्रभु को स्नान किया जाता है। স্নানযাত্রার রীতিনীতি 12 শতক থেকে শুরু। উপাসকদের অনেকের বিশ্বাস এই স্নানযাত্রার দিন জগন্নাথ রূপে দর্শন দেন শ্রী বিষ্ণু। জনশ্রুতি রয়েছে জগন্নাথ দেবের এক ভক্ত গণপতি ভট্ট মনে করেছিলেন জগন্নাথ হয়তো গণেশের মতো দেখতে হবেন। দেবতার আবির্ভাব দেখে তিনি হতাশ হয়ে পুরী ছেড়ে চলে যাচ্ছিলেন। এরপর জগন্নাথ দেব তার ভক্তের মন রাখতে গজমুখী রূপেই আবির্ভূত হন। এই অলৌকিক ঘটনা স্নানযাত্রাকে আরো বেশি ঔপচারিক করেছে। স্নানযাত্রার দিন কি হয়? স্নানযাত্রার দিন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি প্রথমে স্নান মণ্ডপে নিয়ে আসা হয়। তারপর সোনার কুয়ো থেকে 108টি পাত্রে জল নিয়ে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তিকে স্নান করানো হয়। স্নানের পর দেবতাদের হাতি বেশ পরানো হয়। এই দৃশ্য বিরল। এই দিনেই মন্দিরের বাইরে হিন্দু নন এমন মানুষও দেবতার দর্শন করতে পারেন।